এই যে বালকেকু মাটিকেকু হামলাকারী সাংবাদিকদের উপরে চোখ রাঙানি, এগুলাকে আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে যান। আমি আপনাদেরকে কথা দিয়ে যেতে চাই, কোনো সাংবাদিক অনিরাপদ থাকবে না। চকরিয়া পেকুয়া একটি নিরাপদ নগরীতে পরিণত হবে ইনশাল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ এবং চকরিয়ায় কর্মরত সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আপনাদের সাথে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আপনারা জানেন আমাদের 3 জন সহকর্মী বাইকে হাড়ভাঙে হামলা চালানো হয়েছে, তাদেরকে মাটিতে পুঁতে রাখার হুমকি দেওয়া হয়েছে, পানিতে চুবিয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, এটা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি অবগত হওয়ার পরে আমি আমার সাংবাদিক বন্ধুদের সাথে যোগাযোগ করেছিলাম। আমার আহত ইকবাল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছি, আমি ওনাদের কাছ থেকে বিস্তারিত জেনেছি। মাহমুদ ভাই যেটা বললেন, এখনো পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদেরকে আমরা আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। সাংবাদিকদের উপরে হামলা, আমি আপনাদেরকে কথা দিয়ে যেতে চাই, কোনো সাংবাদিক অনিরাপদ থাকবে না। চকরিয়া পেকুয়া একটি নিরাপদ নগরীতে পরিণত হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে, আমি আপনাদেরকে কথা দিয়ে যেতে চাই, কোনো সাংবাদিক অনিরাপদ থাকবে না। চকরিয়া পেকুয়া একটি নিরাপদ নগরীতে পরিণত হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে, আমাদের এই সন্তান, আমাদের এই মাননীয় এমপি জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার এলাকায় এইসব অত্যাচার অনাচার আর দ্বিতীয়বার সহ্য করা হবে না। সাংবাদিকদের উপরে হামলার বিষয়টি আমি ওনাকে অবহিত করেছি। উনি আজকেই ওসি সাহেবকে নির্দেশ দিবেন ইনশাল্লাহ। আশা করি এটার একটা সুরাহা আমরা অবশ্যই পাবো, সুবিচার ন্যায় বিচার আমরা অবশ্যই পাবো। এরপর আমি সাংবাদিকদের যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তাদের প্রতি এই যে অবিচারের ঘটনাটি ঘটেছে, সেজন্য আমরা অত্যন্ত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি সকল সাংবাদিক ভাইদেরকে ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এই যে বালকেকু মাটিকেকু হামলাকারী সাংবাদিকদের উপরে চোখ রাঙানি, এগুলাকে আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে যান। সময় আর বেশি দিন নাই। আপনারা এই অত্যাচার অবিচার করে এতদিন পার পেয়েছেন, এখন আর পার পাবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রশাসনকে আবারও উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।